আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে পথ দেখানোর জন্য, মানব জাতিকে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে একটি কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন অবতীর্ণের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিরার পর্বতের গুহায় ধ্যানরত অবস্থায় ছিলেন। এমন সময় জিবরাইল এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরলেন। ধরার পরে বলছেন, ইকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আনা বিকরি, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে পারি না, আমি কিভাবে পড়বো? এরপর একবার নয়, দুইবার নয়, তিনবার জিবরাইল ফেরেশতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরলেন। ধরার পরে আবার যখন ছেড়ে দিলেন, এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর এই কথাটি থেকে আমরা অনেক পিছিয়ে আছি। কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হুকুম করেছেন পড়ো। সর্বপ্রথম কথা, সর্বপ্রথম লাইন, সর্বপ্রথম ওয়ার্ড, সর্বপ্রথম শব্দ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানিয়ে দিয়েছেন যে তোমরা পড়ো, বেশি বেশি পড়ো। বেশি বেশি যদি তোমরা পড়তে পারো, তোমাদের ভিতরে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মারামারি থাকবে না, হারাহারি থাকবে না। ইসলাম কায়েম হয়ে যাবে, শান্তিতে তোমরা বসবাস করতে পারবে। আর এই কিতাবের ভিতরে যদি তোমাদের সন্দেহ থাকে, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ তো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, আর আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবের প্রতি যদি তোমাদের কোনো প্রকারের সন্দেহ থেকে থাকে, তোমাদের সন্দেহের অবকাশ যদি থেকে থাকে, তাহলে তোমরা কি করো? অনুরূপ একটি কিতাব তোমরা নিয়ে চলে আসো। কি করো? তোমরা তো এই কোরআন পড়তে দ্বিধাবোধ করছো, সংকোচ বোধ করছো। তোমরা কোরআন না পড়ার কারণে তোমাদের মন সংকীর্ণতা হয়েছে। তোমাদের মন উজাড় করে দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করো। তোমাদের মনকে খুলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব তোমরা পাঠ করো। শুধু কি পাঠ করলেই হবে? নাকি আমল করতে হবে? আমলে পরিণত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মানুষকে কয়েকটি দিনের জন্য পাঠিয়ে দিয়েছেন দুনিয়ার বুকে, এই দুনিয়ার বুকে কয়েকদিন সময় নিয়ে মানুষের এত বাড়াবাড়ি, এত পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মানুষ, তোমরা শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাযী, যিনি খালাকা সৃষ্টি করেছেন, মাউত মানুষের মৃত্যু, ওয়াল হায়াত মানুষের জীবন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলি বান্দা দুনিয়ার বুকে চলাচল করে, সর্বপ্রথম যদি লক্ষ্য করা যায়, এই মানুষের কোনো অস্তিত্ব ছিল না। ঠিক না ঠিক? মানুষের কোনো অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্ব ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন কিসের কারণে? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল, তোমাদের মধ্যে সবচাইতে ভালো আমল কে করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবন এবং মরণ সৃষ্টি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যদি মানুষ উত্তম আমল করতে চায়, ভালো আমল করতে চায়, তাহলে অবশ্যই কোরআনুল কারীম পড়তে হবে। ঠিক কি না? কোরআনুল কারীম পড়তে হবে। শুধু কি পড়লেই হবে না, জীবনে বাস্তবায়ন করতে হবে। এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? কোনো ভুল নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন,
যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের বিন্দু মাত্র সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। সুবহানাল্লাহ। তাহলে কিতাবটা এমন একটি কোরআন, এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েতের জন্য, হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটাকে লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। কোথায়? লৌহে মাহফুজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর জীবন আদর্শে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে একটি করে আয়াত অবতীর্ণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এক সময় করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই, এক সময় অবতীর্ণ করেন নাই। তিনি করেছেন যখন যে সময় যেই জিনিসটার প্রয়োজন। আল্লাহ রাসূলকে কেউ কি করেছেন? খেপিয়ে তুলেছেন। তাকে আবু লাহাব, এই আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত নেড়ে নেড়ে অভিশাপ করেছিল। হাত নেড়ে নেড়ে কি করেছিল? অভিশাপ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ধ্বংস হোক আবু লাহাব এবং ধ্বংস হোক তার হস্তদ্বয়। তার মানে কি? দুই হাত। আবু লাহাব হাত নেড়ে নেড়ে বলছে মুহাম্মাদের ধ্বংস হোক, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের ধ্বংস হোক, এই কথা বলেছে। সম্মানিত ভাইরা আমার, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাঝে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। কোরআনটা দিয়ে শুধু শেষ করেন নাই, এই কোরআনের ভিতরে সুন্দর করে পথ বাতলে দিয়েছেন যে কোন পথে মানুষ চলাচল করবে, কোন পথে মানুষ চললে মুক্তি পেয়ে যাবে। এই কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। তার প্রথম শব্দ হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মানুষ যেটাই পড়ুক না কেন তার পিছনে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই পড়তে হবে, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই কিতাবের ভিতর কোনো সন্দেহ নেই, এই কিতাব নিয়ে তোমরা কোনো প্রকারের মাস্তানি করতে পারবা না, কোনো প্রকারের কোনো চালাকি করতে পারবা না, এই কোরআনটাকে তোমরা ধ্বংস করতে পারবা না। এই কোরআন যারা পড়ে, যারা পড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম মানুষ, সবচাইতে ভালো মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন পৃথিবীতে যারা অঙ্ক, ইংরেজি, বাংলা, তারপরে আরো আনুষঙ্গিক যে কিতাবগুলি আছে, যে বইগুলি আছে, এই বই পড়ছে যারা, তাদেরকে আল্লাহ রাসূল উত্তম বলেন নাই। কাকে উত্তম বলেছেন? যে ব্যক্তি কোরআন পড়ে, যে ব্যক্তি কোরআন পড়ায়, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায়, এইদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে সবচাইতে উত্তম বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই উত্তম লোকদের ভিতরে আমরা শামিল হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। বলছিলাম কাফেরেরা বলতে থাকে যে মুহাম্মাদের উপর যে এই কিতাব অবতীর্ণ হয়েছে, এই কিতাবের প্রতি কোনো সন্দেহ আছে? আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আমি আমার বান্দার উপরে যেই কোরআন অবতীর্ণ করেছি, যেই কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবের উপর যদি তোমার সন্দেহ থাকে তাহলে তোমরা অনুরূপ একটি সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। ক্ষমতা আছে কারো? এখানে ক্ষমতা আছে কারো? কারো ক্ষমতা নেই। এই কোরআনকে কেউ অপমান করতে পারবে না, কেউ অপদস্থ করতে পারবে না, কেউ বিলিয়ে দিতে পারবে না, কেউ শেষ করতে পারবে না। যদি মুসলমানরা এই কোরআনের পথ থেকে সরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিন্দু মাত্র কোনো প্রকারের ক্ষতি হবে না। আর যদি মুসলমানরা সবাই মিলে কোরআনকে আঁকড়ে ধরে জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে কোরআনের আইন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
বিধান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হচ্ছে সফলকামী। মুসলমানদের আজকে কোনো থাকার জায়গা ঠিক মতো নেই। লক্ষ্য করে দেখেন, যেখানে মার খাচ্ছে সেখানেই মুসলমান, যেখানে লাঞ্ছিত হচ্ছে সেখানেই মুসলমান, যেখানে অপমানিত হচ্ছে সেখানেই মুসলমান। তার একটি মাত্র কারণ, শুধুমাত্র একটাই কারণ, আজকে কোরআন থেকে আমরা অনেক পিছিয়ে আছি, ঠিক কিনা? কোরআন থেকে আমরা অনেক পিছিয়ে আছি। কোরআনের আইন আমাদের জীবনে নেই, আমাদের বাস্তবায়নে নেই। আমরা শুধু মুখে বলি আর অন্তরে কি একদম ফাঁকা। মুখে বলি ভালোবাসি ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের ভালোবাসা মুখে বলি, আমাদের অন্তরে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, এই কোরআন যদি তোমরা শেষ করতে চাও, কোরআন যদি তোমরা বিলিয়ে দিতে চাও, তোমাদের কোনো ক্ষমতা থাকবে না, তোমাদের কোনো পাওয়ার থাকবে না, এই কোরআনটাকে তোমরা বিলিয়ে দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে আগেই নাজিল করে জানিয়ে দিয়েছেন কোরআনটা কোথায় অবস্থিত আছে, লাউহে মাহফুজে সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ, এমন কোন গ্রন্থ নেই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষিত করেছেন লাউহে মাহফুজে, কিন্তু সংরক্ষিত আছে কি? আল কোরআনুল কারীম। এই কোরআনটাকে কেউ অপমান করতে পারবে না। অপমান করতে চাইলে সেই দুনিয়ার বুকে নিশ্চিহ্ন হয়ে যাবে। অপমান তো দূরের কথা, কোরআনের বিরুদ্ধে একটা কথাও সে বলতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি এই কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোরআনের হেফাজতের দায়িত্ব নেয়, পৃথিবীর কোন নাস্তিক মুরতাদ কেউ কোরআনের একটি বিন্দু মাত্র নষ্ট করতে পারবে না। আল্লাহু আকবার।